দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বিশ্বকর্মা পুজোর পর থেকেই দুর্গাপুজোর দিন গোনা শুরু হয়ে যায়, তাই শম্পাস কিচেনেও শুরু হয়ে যাচ্ছে পুজো পর্ব। পুজোর স্পেশাল রেসিপিগুলো এবার থেকে আপনারা দেখতে পারবেন দুর্গাপুজো পর্যন্ত। তাই পুজো স্পেশাল রেসিপির মধ্যেই আজকে আমরা নিয়ে এসেছি অষ্টমীর দিন, যেহেতু আমরা নিরামিষ খাই, তাই দুপুরবেলার মেনুতে দারুণ একটা ভেজ রেসিপি ছানার পাতুরি। তাহলে চলুন তৈরি করে ফেলি দারুণ টেস্টি এই সম্পূর্ণ ভেজ রেসিপি ছানার পাতুরি। প্রতিদিনের মতো অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য। ছানার পাতুরি তৈরি করার জন্য সবার প্রথমে একটা বোল নিয়েছি, তার মধ্যে আমি অ্যাড করছি 2 কাপ ছানা। 1 কাপ ছানা আমি অলরেডি ঢেলে দিয়েছি, আর 1 কাপ ছানা আমি নিয়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ নারকেল কোড়া। তারপরে আমি দিচ্ছি সর্ষে বাটা। আমি 3-4টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে সর্ষে বেটে রেখেছি। সর্ষে বাটা আমি দেব 3 টেবিল স্পুন। টক দই দিচ্ছি 4 টেবিল স্পুন। টক দইটাকে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি আগে থেকেই। স্বাদ অনুসারে নুন দিলাম। আমি এখানে 1 টিস্পুন নুন অ্যাড করলাম, আর দেব চিনি। 1 টিস্পুন চিনি দিলাম। নুন চিনি পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। সর্ষের তেল দেব 2 টেবিল স্পুন। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে মিশ্রণটাকে আমি 15 মিনিট ফ্রিজে রেখে দেব। তারপর আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। 15 মিনিটের জন্য আমি মিশ্রণটাকে ফ্রিজে রেখে দিয়ে সেই 15 মিনিট সময়ের মধ্যে আমরা সেকেন্ড স্টেপের কাজটা করে নেব। সেটা হলো আমাদের কলা পাতাগুলোকে রেডি করে নিতে হবে। পাতুরির জন্য আমি কলা পাতাগুলো টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে আমি জলে সিদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চাটুতে সেকেও নিতে পারেন। এর ফলে কলা পাতাগুলো নরম হয়ে যাবে, আমাদের পাতুরি তৈরি করার কাজটা অনেক সুবিধা হবে। এবারে আমি একটা কলা পাতার টুকরো নিয়ে নিলাম প্লেটের ওপরে। এর মধ্যে আমি মিশ্রণটা দিয়ে দেব 2 টেবিল স্পুন। মিশ্রণটা দিয়ে মিশ্রণটাকে একটু এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করে দেব। চ্যাপটা করে দিয়ে এর উপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর এটাকে আমরা মুড়ে দেব। মুড়ে দিয়ে ভালো করে সুতো দিয়ে এটাকে আমরা বেঁধে দেব। ভালো করে সুতোটা দিয়ে বেঁধে দিতে হবে, যাতে কোনো দিক থেকে বেরিয়ে না যায়। এইভাবে আমরা পাতুরিগুলো রেডি করে নেব। তারপর আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। সবকটা পাতুরি আমাদের তৈরি করা হয়ে গেছে। এবার আমরা ফাইনাল স্টেপের দিকে এগোবো। এবারে আমি ফাইনাল স্টেপে তাওয়া গরম করে এর মধ্যে 1 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে আমি এর মধ্যে পাতুরিগুলো দিয়ে দেব। তাওয়াতে যে কটা পাতুরি ধরে সে কটা পাতুরি আমরা সাজিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমরা প্রথমে এটাকে 5 মিনিট ফ্রাই করব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি খুব সাবধানে পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। আবার আমি এটাকে 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমরা ওভেনটাকে অফ করে দেব। গরম গরম ছানার পাতুরি কিন্তু আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। চলুন
দেখে নিই ছানার পাতুরিটা কেমন হলো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ছানার পাতুরি। আপনারা দেখলেন আমি কি করে ছানার পাতুরিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।